নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। পুজোয় হচ্ছেটা কিতে আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। একদম শেষ দিন, দশমীতে আমরা দাঁড়িয়ে রয়েছি, সকলের মন খারাপ। আমি 21-এর পল্লীতে রয়েছি, তবে সময় নষ্ট করবো না। আমার সঙ্গে পেয়ে গেছি পল্লবী দিকে। একদম শেষ দিন, শেষ হয়ে গেল পুজোটা। প্রত্যেক বছর পুজো শেষ হয়, আবার আমরা ওয়েট করে থাকি, আবার সামনের বছর আসছে বছর আবার হবে। তবে হ্যাঁ, ভীষণ মনটা খারাপ লাগে, কারণ যখনই মনে হয় যে বাস মা এবার বিদায় নেবেন, তখনই চোখে জল তো এসে যায়। কিন্তু সবকিছুরই শুরু আছে, শেষ আছে। কিন্তু এটাই বলে নিজেদের মনকে তাসল্লি দিই কি না, মা তো আবার চলে আসবে না। যেভাবে সমস্ত বছর তাড়াতাড়ি কেটে যাচ্ছে, সেখানে মনে হয় যে এই তো আবার এসে যাবে। তো সেই একটা জিনিস। আর মা তো সত্যি কোথাও যান না, মা আমাদের সঙ্গেই থাকেন সব সময়। তো সেটা অলওয়েজ অনুভূতি করি। আর এখানে 21 পল্লীতে এসে সবসময় ভীষণ ভালো লাগে, কারণ এটা আমার পাড়ার পুজো। 25 বছর ধরে এখানে আছি। এখানে সবাই, মানে আমি সেলিব্রিটি হিসেবে আসি না, বা পল্লবী চ্যাটার্জি বলে আসি না। এখানে কারোর দিদি, কারোর বোন, কারোর বন্ধু, এইভাবেই আমরা সব একান্নবর্তী পরিবারের যেরকম থাকে সেইভাবে আসি, মিশি। আর ভীষণ ভালো লাগে। এখন দুর্গা পুজোটাই তো তাই, সবাই সবার সঙ্গে একসঙ্গে হয়ে যায়, আলাদা আলাদা না হলে তো দুর্গা পুজো হয় না একদম। কিন্তু এই শেষ লগ্নে মায়ের কাছে কিছু বিশেষ প্রার্থনা, আগামী বছর অবধি তো অপেক্ষা করতে হবে আমাদের। মার কাছে তো রোজই প্রার্থনা করি, মায়ের কাছে তো আজকে বলে না, মা যাচ্ছে না, আমরা তো মায়ের কাছ থেকে যাবো না, মাও যান না। তো সেই জন্য বিশেষ করে প্রার্থনা শুধু বলি যে আসছে বছর আবার সুস্থ রেখো, প্রত্যেককে ভালো রেখো, আনন্দে রেখো। আর সেইভাবেই যেন এই যে প্রত্যেকে মিলে আমরাও প্রতিদিন জীবনে এই যে অনেক ঘাট প্রতিঘাতের সঙ্গে সঙ্গে আমরা যে এইটুকু যাই করতে পারি, সেটা তোমারই আশীর্বাদ, সেইভাবে সবাইকে। বড় কথা এটা। আর একটু রিপাবলিক বাংলার দর্শকদের জন্য একটু দশমীর শুভেচ্ছা যদি একটু জানিয়ে দেন। অ্যাবসলিউটলি, গুরুজনদের আমার প্রণাম এবং সকল ভাই বোনেদের আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থাকবেন, আর আশা করি ভালো আপনাদের কেটেওছে পুজো, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। শুভ বিজয় দিদি। থ্যাংক ইউ। একদম। তো এইভাবেই আমরা শেষ দিনটা আমরা পালন করছি, আমরা উদযাপন করছি। মনটা খারাপ যেমন হয়ে রয়েছে, তেমনি বহু মানুষ আসছেন শেষ লগ্নে সিঁদুর দানের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আমি একবার 21-এর পল্লীতে মায়ের যে ছবিটা, সেই ছবিটা একবার দেখাবো, এবং এই ছবি দেখাতেই আমি সরাসরি চলে যাব বিশাখার কাছে। বিশাখা, এই মুহূর্তে তুমি কোথায় রয়েছে, এবং এই শেষ দিনে জানি সকলের মন খারাপ, আর তার পাশাপাশি এই শেষ লগ্নকে উদযাপন কিভাবে করছে, বিজয়া দশমীতে সিঁদুর খেলায় কিভাবে উদযাপন করছে দর্শনার্থীরা, পুণ্যার্থীরা, সেই ছবিটা তোমার সঙ্গে দেখবো। বিশাখা, দেখো সৃজিতা, সত্যি যখন আমরা ভাবছি একা যখন ভাবছি যে হ্যাঁ আজকে মা চলে যাবেন, খুবই দুঃখের একটা বিষয়, কিন্তু সবাই মিলে যখন একসঙ্গে থাকে না, তখন এই দুঃখটাও যেন কোথাও গিয়ে মনে হয় আর তো মাত্র একটা বছর, সেও তো দেখতে দেখতেই কেটে যাবে, ছোট হয়ে যায় দুঃখটা। এই যে কেন বলছি, কারণ এই সবাই মিলে একটা গোটা পাড়া একসঙ্গে একই রকমভাবে সেজে গুজে সিঁদুর মেখে তারা মাকে বরণ করতে এসেছেন, এবং সেটাই মাকে ঘিরে যে আবেগ, সেই আবেগের উপরই পাওনা যে মা যখন আসেন তখনও আনন্দ দিয়ে যান, এবং মা যখন থেকে চলে যান সেই সময়টাতেও কোথাও গিয়ে এই যে উৎসব মুখরতা, একসঙ্গে থাকা, একসঙ্গে সিঁদুর খেলা, কোলাকুলি, মিষ্টি মুখ, মাকে বরণ করে নিজেদেরকে রাঙিয়ে দেওয়া, সেই সবটার মধ্যেই যেন কোথাও গিয়ে ঐকান্তিক একটা প্রচেষ্টা থাকে, আন্তরিকতা থাকে। আর সেই জায়গা থেকেই আমরা একটু কথা বলবো লোকজন যারা রয়েছেন, যারা অনেকে এখানে ভীষণ সুন্দরভাবে সেজে এসেছেন, এবং ওই ওপরের যে ছবিটা দেবব্রত এখন দেখাচ্ছিলেন, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে কত মানুষ মাকে ভিড় করে মাকে মিষ্টি মুখ করাচ্ছেন। আর তার পাশাপাশি আমরা একটু এখানে যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলি। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, প্রত্যেক বছরই কি এরকমভাবেই বরণ করা হয়? খুব ভালো লাগে, এখানে আসি, এখানেই অঞ্জলি দিই আমরা, ষষ্ঠী পুজো এখানে করি, সবসময় এখানেই থাকি। মানে মাকে এখানে পেয়ে মানে আমরা বরণ ধারণ করে আমাদের খুব আনন্দ হয়। এত লোকজনের মাঝখানে থেকেও আমাদের নিজেদেরও খুব ভালো লাগে। আপনি কোথায় থাকেন? এখানে খুব সুন্দরভাবে তো একবারে রাঙিয়ে এসেছেন নিজেকে। ধন্যবাদ। আমি এখানেই থাকি, এখানেই বড় হয়েছি, এখন বিয়ের পরেও এখানেই বরণ করি মাকে, কারণ এখানে ছাড়া মন ঠিক মানে না আর অন্য কোনো জায়গায় বরণ করতে। শ্বশুরবাড়িতে দিকে থেকেও এখানেই নেতাজিনগর বাপের বাড়ি থেকে বরণ করছি।
ভীষণ সুন্দর করে সেজেছেন, মানে সেটা কি কোথাও গিয়ে বিষণ্ণতা কাটিয়ে ওঠার জন্য একটা চেষ্টা? হ্যাঁ, মাকে বরণ করছি যখন এইটাই মাথায় রেখে যে মা আবার আসবে, আবার হয়তো এই সুযোগটা আবার পাবো। আর আজকের দিনে মায়ের কাছে এত নিকটবর্তী হয়ে এত কাছাকাছি মাকে আলিঙ্গন করতে পারবো এবং কি তাকে সেই সিঁদুরে সেও রাঙছে আমিও রাঙবো, এই আশাটা আর পাবো না, আবার 1 বছরের অপেক্ষায় থাকতে হবে। ওই জন্য আমার কিন্তু আপনার বরণের ডালাটা খুব ভালো লাগছে। দেবব্রত, একটু দেখাও যে কত পানের খিলি, কত কিছু নিয়ে এসেছেন, একটু বলুন তো কি কি আছে। এখানে মাকে বরণ করার জন্য পান রয়েছে, মাকে মুখ মিষ্টি করাবো, খিলি রয়েছে, ধান দুব্য রয়েছে, সিঁদুর রয়েছে। এবং আমি আমার মায়ের কাছ থেকে ছোটোবেলা থেকে শিখেছি যে নিজেদের বৃদ্ধি, পয়সা এবং কি সব কিছুর বৃদ্ধির জন্যে মায়ের পায়ে আমরা একটু সোনা রূপো এবং টাকা ছোঁয়াই, এটা ছোঁয়ে আমাদের লকারে রাখতে হয়, তো আমরা সেটাই করছি আপাতত। মানে কোথাও গিয়ে মা যেন সবাইকে সমৃদ্ধি দেন, সেই প্রার্থনা। আরও একজন রয়েছেন, একটু বয়োজ্যেষ্ঠ, আমরা তার সঙ্গেও কথা বলবো। অনেক বছর কি এখানে? হ্যাঁ, 27 বছর ধরে এখানেই আমি করি। আর এখানে না করলে আমার মনে হয় না আমি পুজো সম্পূর্ণ করতে পারলাম। এত ভালো লাগে আমার বিজয়ার দিন আর অষ্টমীর দিন, আমি বলে বোঝাতে পারবো না। মাকে না ছোঁয়া পর্যন্ত নিজেকে যেন মনে হয় না শান্তি পাচ্ছি। ভীষণভাবে মাকে যতটা পারি নিজের যতটা প্রচেষ্টা দিয়ে করি, মাকে ভালোবাসি। আর এখানে সেই ভালোবাসাটা আছে সবার মধ্যে, এখনও সেই মিলটা আছে। একজন আরেকজনকে তুলে ধরে, এটাই সব থেকে বড় আনন্দের জিনিস। কিভাবে বরণ করবেন? রূপোর কৌটো এনেছেন দেখছি, সিঁদুর কৌটো। মাকে রূপোর কৌটোয় সিঁদুর দিয়ে মাকে ছোঁয়ায়, আর একটু ওই রূপোর টাকা করি এগুলো একটু ছোঁয়ায়, পান হাতে দিই, মিষ্টি দিই, মায়ের পায়ে একটু দুব্বা দিই, এগুলো দিয়ে করি। মাকে করে শান্তি, আর কিছু না। মন খারাপ? মনটা খুব খারাপ, ভীষণ ভারাক্রান্ত। মা চলে যাচ্ছে আবার একটা বছর। শেষ লগ্নটা এসেছেন, সেজে গুজে এসেছেন, মাকে বরণ করতে এসেছেন, সেই ছবিটা তো তুমি তুলে দিচ্ছি বিশাখা। এর পাশাপাশি একটু বিসর্জনের ছবি, একটু নিরঞ্জনের ছবি আমাদেরকে দেখাতে হবে। মনটা খারাপ লাগে, কিন্তু ওই যে এই চলে যাওয়ার মাঝেই ফের 1 বছরের অপেক্ষাটাও শুরু হয়ে যায়। বাজা কদমতলা ঘাট থেকে রয়েছেন সমাদগীতা। আমি একবার সমাদগীতার কাছে যাই। সমাদগীতা, সময় বয়ে যাচ্ছে, মাকে এবার বিদায় দেওয়ার পালা। বাজা কদমতলা ঘাটের ছবিটা যদি একবার একটু দেখাও আমাকে। সমাধিতার পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে সৈকত রয়েছে। আমি একবার আগে সৈকতের কাছে যাব। সৈকত, যদি বাজে কদমতলা ঘাটের এই মুহূর্তে নিরঞ্জনের ছবিটা একটু দেখি, এবং তার পাশাপাশি কি কি ব্যবস্থা করা হয়েছে যাতে সুস্থভাবে এই নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সেই ছবিটা একবার একটু দেখাবো। দেখো, বিকাল 5টা বাজে এই মুহূর্তে বাজা কদমতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন একেবারে ফুল ফ্লেজে শুরু হয়ে গেছে। প্রতিমা নিরঞ্জনের জন্য সবথেকে যেটা খুব গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ সিকিউরিটি। কলকাতা পুলিশের তরফ থেকে সর্বক্ষণের সিকিউরিটি এখানে মোতায়েন রয়েছে। তবে এই যে আমার ভিডিও জার্নালিস্ট যে ছবিটা দেখাচ্ছে, এই যে জলের ছবিটা, জলে কিন্তু কোনো পুজো উদ্যোক্তা বা কোনো বনেদি বাড়ির যারা পুজো আয়োজনকারী তাদেরকে কিন্তু জলে নামতে দেওয়া হচ্ছে না। এই জলে প্রতিমাটা নিরঞ্জন করে দেওয়ার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত কর্মী, পৌরকর্মী তারাই রয়েছেন। অন্যদিকে পুরো এই বাজা কদমতলা ঘাটের চিত্রটা দেখাবো। ডিসি পোর্ট তিনি নিজে এসে এখানে তিনি তদারকি করছেন, এবং এই মুহূর্তে এই যে ক্রেনটা আসছে, এই ক্রেনগুলি কিন্তু প্রতিমা নিরঞ্জনের যে কাঠামো, প্রতিমার যে কাঠামো, সেই কাঠামোগুলি প্রতিমা জলে পড়ে যাওয়ার পরেই সেগুলোকে তুলে সাইডে ফেলে দেওয়া হচ্ছে। এবং কেএমসির যে আরেকটা টিম রয়েছে এখানে জল দিয়ে প্রতিমার যে মাটিটা, সেগুলিকে মাটিটাকে ধুয়ে দিচ্ছে, এবং পরবর্তীকালে সেই মাটিটাকে অন্য ক্রেন দিয়ে আবার ফের নদীতে ফেলে দেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে প্রতিমা নিরঞ্জনের চিত্রটা সিকিউরিটি দেখাচ্ছিলাম, যারা নিরঞ্জন করতে এসেছেন। একটু কথা বলবো আপনাদের সঙ্গে, কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন? কোথা থেকে? আমরা কল্যাণ সমিতি। শুভ বিজয়া, রিপাবলিক বাংলার তরফ থেকে শুভ বিজয়া। আবার একটা বছরের অপেক্ষা, তাই তো? আবার দুঃখ হচ্ছে
মানে একটু আর খুশিও হচ্ছে যে এই অবধি আসতে পেরেছি। বেশ কিছুটা খুশি, কারণ প্রত্যেকেই এখানে প্রতিমা নিরঞ্জনের যে ঘাট সেইটা একেবারে চাক্ষুষ করে নিতে চান। আমি এই ঘাট থেকে একটু রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করব। কলকাতা পুলিশের তরফ থেকে সব ধরনের ডিপ্লয়মেন্ট করা রয়েছে, সেই চিত্রটা আর একবার দেখাবো। আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ সেটা দেখাবে। আরও একটা প্রতিমা এসেছে বিসর্জনের জন্য। তোমাকে যেটা বলছিলাম যে কলকাতা পুলিশের যে ডিপ্লয়মেন্ট সেটা কিন্তু সর্বক্ষণ রয়েছে। এই যে বাজা কদমতলা ঘাটের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে কিন্তু পুলিশের সবথেকে বড় ডিপ্লয়মেন্ট রয়েছে। এখানে ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই তিনি নিজে এই মুহূর্তে এই গোটা সিকিউরিটি তিনি অবজার্ভ করছেন। কলকাতা পৌরসভার তরফ থেকে টিম রয়েছে। এই যে কর্মীরা যারা একদিকে বাজা কদমতলা ঘাটের ছবিটা দেখাচ্ছ তুমি, আমরা দেখতে পাচ্ছি সেখানে কলকাতা পুলিশের তরফ থেকেও কি কি ব্যবস্থা করা হয়েছে সেটা তো দেখলাম। আমি তো এই মুহূর্তে 21 পল্লীতে রয়েছি। প্রতিমা দর্শন এবং মাকে সিঁদুরদান প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাও চলছে লাগাতার। সেই ছবিটা আমরা একবার দেখে দিই। এক ঝাঁক সেলিব্রিটিরা তারাও এখানে রয়েছেন। সেই ছবিটা যেমন একদিকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক তার পাশাপাশি এইবার আমাদেরকে চলে যেতে হবে বাজা কদমতলা ঘাটের পাশাপাশি বাগবাজার ঘাট, সেখানেও প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে গিয়েছে এবং সেই ঘাটে কি কি ব্যবস্থাপনা হয়েছে। বহু মানুষ এসে জমায়েত করেন, এলাকাবাসীরা যেমন যান, তাছাড়াও বিভিন্ন পাশের এলাকা থেকেও বহু মানুষ যান সেখানে। বাগবাজারে তারা সিঁদুর খেলেন, সেখানে বেশ কিছুটা সময় কাটান, একেবারে সাবেকিয়ানা মেনে সেখানে পুজো হয় এবং বাগবাজার ঘাটেও নিরঞ্জন প্রক্রিয়ায় অনেকেই অংশগ্রহণ করেন। এলিনা আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন তুলে ধরেছেন একবার দেখাবো আপনাদের। এবং সকাল থেকেই কিন্তু প্রতিমা নিরঞ্জন চলছে বাগবাজার ঘাটে। আমি এই মুহূর্তে বাগবাজার ঘাটে রয়েছি, সরাসরি সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। রাজশেখর আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি দেখাচ্ছে। আজকে দশমী, প্রত্যেকেরই মন অত্যন্ত ভারাক্রান্ত, মাকে বিদায় জানানোর পালা, প্রত্যেকের মনেই বিষাদের সুর। এই মুহূর্তে বাগবাজারে আমরা দেখতে পাচ্ছি বাড়ির ঠাকুর, একে একে বাড়ির ঠাকুর, যে সমস্ত ছোট ছোট ঠাকুর রয়েছে সেই ছোট ঠাকুরগুলো এক এক করে কিন্তু নিরঞ্জন করার জন্য নিয়ে আসা হয়েছে। একদিকে প্রবল দুর্যোগ চলছে, প্রচুর বৃষ্টি, এবং বৃষ্টির মধ্যেই কিন্তু রীতিমতো ছাতা মাথায় নিয়ে তারা কিন্তু এসেছেন মাকে বিদায় জানানোর জন্য। আজকে দশমী, প্রত্যেকেরই মন অত্যন্ত খারাপ। সকাল থেকে আমাদেরও মন ভীষণ খারাপ, কারণ আরও একটা বছরের অপেক্ষা, তারপরে আবারও মা আসবেন আমাদের কাছে। তবে আজকের দিনটা সকাল থেকেই কিন্তু যেমন মণ্ডপে মণ্ডপে মায়ের বরণ চলছে, একদিকে সিঁদুর খেলা চলছে এবং এই মুহূর্তে প্রতিমা নিরঞ্জন এবং এক এক করে প্রতিমা নিয়ে আসা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, বাগবাজার ঘাট থেকে শুরু করে বাবুঘাট, কুমোরটুলি ঘাট, এক একটি ঘাটে কিন্তু আজকে সকাল থেকে প্রতিমা নিরঞ্জন চলছে। দেখলেন আপনারা বাগবাজার ঘাটের ছবি দেখলেন, এছাড়াও অন্যান্য বিভিন্ন ঘাটের যে নিরঞ্জন প্রক্রিয়া সেই ছবি তো আমরা আপনাদেরকে লাগাতার দেখেছি। আর একবার 21 পল্লীর ছবিটা দেখুন, সবাই এসেছেন, সিঁদুর খেলায় মেতেছেন। একদিকে যেমন এই ছবি দেখতে পাচ্ছি, আর অপরদিকে আমি দেখাবো, এই দিকে দেখুন সকলে। আপনি কি এখানেই থাকেন? আপনারা এটাই আমাদের পাড়া, এটাই পাড়া আমাদের। জমিয়ে তো সিঁদুর খেলা চলছে, হ্যাঁ। একটু মন খারাপ তো? হ্যাঁ, মন খারাপ তো বটেই। আবার এক বছর যাচ্ছে না, আবার এক বছরের জন্য অপেক্ষায় রইলাম, আবার মা আসবেন। কত বছর ধরে আছেন এখানে? আমি এখানে 35 বছর ধরে। আরে বাবা, প্রত্যেক বছর আসা? হ্যাঁ, আমার বাড়ি তো এখানে। আচ্ছা, কি মাহাত্ম্য মনে হয় এই পুজোর? এই পুজো সবারই একদম প্রিয় পুজো, মানে পৃথিবীর সবচেয়ে বড় উৎসব এটাই। সুতরাং এটা মানে আমাদের কাছে ভীষণ বিরাট পাওয়া, মানে কবে পুজো আসবে সেই অপেক্ষায় আমরা বসে থাকি। ভাবুন কি অবস্থা, এখানে আরো অনেকে রয়েছেন, হাতে একদম সিঁদুরের ডালি নিয়ে উপস্থিত সকলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। পাল্টা আমারও দেওয়া উচিত। শুভ বিজয়া, থ্যাংক ইউ, শুভ বিজয়া। এখন বিষয়টা হচ্ছে, হ্যাঁ, এই বিজয়া পর্বটা যখন আমরা একদিকে সাথী, ঠিক তার পাশাপাশি মন খারাপটাও তো হচ্ছে। মন খারাপটাও তো ভীষণ রকম ভাবে হচ্ছে। হ্যাঁ, মন খারাপ তো হচ্ছেই। মা চলে যাচ্ছে, মা এলো 4 দিন, খুব আনন্দ করলাম, খাওয়া দাওয়া হয়েছে, খুব করলাম। আবার এক বছর পর আবার ঠিক। আর এই অপেক্ষাটাই আমাদেরকে বাঁচিয়ে রাখে, এই অপেক্ষাটা আমাদেরকে এক বছরের রসদ দেয়। আর ঠিক এখান থেকেই আমরা এরপরে আরো একটা পুজো মণ্ডপের ছবি দেখাই, একদম শেষ লগ্নে, যারা রিপাবলিক বাংলা দশভূজার সেরা সম্মান পেয়ে গিয়েছে, সন্তোষপুর লেক পল্লীর পুজো। আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো সন্তোষপুর লেক পল্লীর পুজো 68তম বর্ষে তাদের এবছরের ভাবনা জলচিত্র। প্রতিমা এখানে এক চালার রিপাবলিক বাংলা দশভূজার সম্মান দেওয়া হয়েছে।
এই পুজোকে, সেই ছবিও আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সন্তোষপুর লেকপল্লীর পুজো, 68তম বর্ষে ভাবনা চলচ্চিত্র। সন্তোষপুর লেকপল্লীতে এবার তাদের 68তম বর্ষে পড়ল পুজো, আর এবারের ভাবনা জলচিত্র। গোটা মণ্ডপের ছবিটা আগে একটু দেখাবো। এখানে এক চালার ঠাকুর রয়েছে, মা এখানে সাবেকি রূপে প্রতিমায় পূজিত হয়ে আসছেন। স্বাভাবিকভাবে গোটা মণ্ডপে বিভিন্ন স্ট্রাকচারাল রয়েছে, যেটা লোহার এবং টিনের তৈরি। সামনে একটা বড় জলাশয় তারা করেছেন। এই জলচিত্রের মাধ্যমে গোটা মণ্ডপটা ফুটিয়ে উঠেছেন। স্বাভাবিকভাবে এবার তাদের যে সম্মান জানানোর পালা, সেই সম্মানটা আমরা জানাচ্ছি। রিপাবলিক বাংলার তরফে দশভূজার সেরা সম্মান 2025 আমরা তাদের হাতে তুলে দিচ্ছি, এবং অবশ্যই তাদের কাছে একটুখানি যাব। কেমন লাগছে? দারুণ লাগছে। কতটা প্রত্যাশা ছিল এত পুজো দর্শনার্থী ভিড়? দর্শনার্থী ভিড় মানে অন্যবার যেরকম হয় তার থেকে বেশি কম হয়, বেশি হয়েছে। কেমন লাগছে? খুব ফাইন, সুন্দর লাগছে। পুজো তো নজর কেড়েছে এবার। এই সন্তোষপুর লেকপল্লীর এই পুজো নিয়ে তারা প্রত্যাশিত ছিলেন, এবং যে পরিমাণ দর্শনার্থী এখানে আসার কথা তারা উচ্ছ্বসিত, এবং আমরাও তাদেরকে পুরস্কার দিতে পেরে উচ্ছ্বসিত। ক্যামেরায় শুভ্রাংশু ঘোষের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। আর এর পাশাপাশি আমরা আরো একটা ছবি আপনাদেরকে দেখাই। রিপাবলিক বাংলা দশভূজার সম্মান দেওয়া হয়েছে বাঁশদ্রোণী অরুণোদয় সংঘের পুজোকে। এই পুজো ছিনিয়ে নিয়েছে রিপাবলিক বাংলা দশভূজার সম্মান। দশভূজার সম্মান অরুণোদয় সংঘকে এবছর 70তম বছরে পড়েছে এই পুজো। আমরা একদম শেষ লগ্নে সেই সমস্ত সেরা পুজো আপনাদের সামনে তুলে ধরছি রিপাবলিকের ক্যামেরার মাধ্যমে। এই মুহূর্তে আপনারা দেখছেন বাঁশদ্রোণী অরুণোদয় সংঘের পুজো, রিপাবলিক বাংলা দশভূজার সম্মান। দশভূজার সম্মান অরুণোদয় সংঘকে 70তম বছরে পড়ল এই পুজো। কেমন লাগছে? পুরস্কার তো সবসময় আনন্দের, এটা স্বাভাবিক, কিন্তু সাবেকি পুজোয়, বারোয়ারি পুজোয় রিপাবলিক বাংলার এই সম্মান পেয়ে কেমন লাগছে? ভীষণভাবে আমরা আবেগপ্রবণ। এই সম্মান পেয়ে আমরা সম্মানিত বোধ করছি, এবং গোটা দেশবাসীকে আজকে আমাদের অরুণোদয় সংঘের পক্ষ থেকে আমরা শুভ বিজয়, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমরা জানাতে চাই। একেবারে আমি যাবো সুদীপ্ত বাবুর কাছে। আর বাংলাকে এবং বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাই আর বাংলা আমাদের এই সম্মান তুলে দেওয়ার জন্য। অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য। আমি একটু যাবো সুদীপ্ত বাবুর কাছে। সুদীপ্ত বাবু, দীর্ঘদিন ধরে পুজো হয়ে চলেছে অরুণোদয় সংঘে, 70তম বর্ষ, সেটা খুব কম একটা কথা নয়, অনেক বড় ব্যাপার। 70টা বছর ধরে আপনারা একইভাবে এগিয়ে চলেছেন বারোয়ারি পুজো নিয়ে। কেমন লাগছে আজকে এই সম্মান পেয়ে? কিরকম আনন্দ হচ্ছে মনে, একটু জানতে চাই। আমাদের এই সম্মান পেয়ে তো আমরা খুবই সম্মানিত বোধ করছি, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অন্যান্য বারোয়ারি পুজোর সঙ্গে আমাদের একটা ছোট্ট একটা মানে ডিফারেন্স থেকে গেছে এই পুজোটা। এই পুজোটাতে মহিলাদের অন্তর্ভুক্তি, পার্টিসিপেশন, এইটা চোখে পড়ার মতো। এইখানে প্রত্যেকটা দিন মহিলাদের মানে যে পার্টিসিপেশন আমরা পেয়েছি, এবং আমাদের যে সাবেকিয়ানা, এই সাত্ত্বিকভাবে পুজো, মানে ধর্মীয় আচার রীতি মেনে পুজো, এইটা অন্যান্য বারোয়ারি পুজোয় খুবই মিসিং, যেটা আমাদের এখানে আপনি একদম প্রত্যেকটা এই ধরনের দেখছিলাম, কারণ এরকম এত মানুষ একসঙ্গে ফ্লেভার বলতে যেটা বোঝায় পুজোর, সেইটা এইখানে একদম পাবেন। একদিকে সিঁদুর দান চলছে, অন্যদিকে দেবী বরণ চলছে, সব মিলিয়ে আজকে সবারই একটু মন খারাপ, মনটা ভারাক্রান্ত ঠিকই, তবে আমরা আবারও একটা বছরের জন্য অপেক্ষা করব, এবং অবশ্যই রিপাবলিক বাংলার তরফে অরুণোদয় সংঘের জন্য থাকলো আগামীর জন্য অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা এইভাবেই আগামী দিনে এগিয়ে যাক, সাবেকি বারোয়ারি পুজোয় তারা আরও অনেক এগিয়ে থাকুক, আমরা এটাই চাইব, এবং বছরের পর বছর তারা যেভাবে তাদের বাঙালিয়ানাকে ধরে রেখেছেন সেইটা যেন বজায় থাকে। ক্যামেরায় রাজশেখরের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।